আজ হতে চলেছে সুপার সানডে ডবল হেডার ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে কেকেআর মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদের দানবদের সামনে। তো সেখানে কেকেআর কিন্তু বেশ কিছু চেঞ্জ করতে চলেছে আজকের প্লেইং ইলেভেনে। পাথিরা নাকি আসছে কোন বিদেশির পরিবর্তে, নতুন প্লেয়াররা খেলবে, কি কি চেঞ্জ কেকেআর আজকের ম্যাচের জন্য করতে চলেছে, জয়ের হ্যাট্রিক কি করতে পারবে কেকেআর, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের ম্যাচের টাইম নিয়ে কথা বলি, তো সকলেই মনে রেখো আজকে কিন্তু দুপুর 3:30 থেকে হায়দ্রাবাদের ঘরের মাঠে কিন্তু কেকেআর মুখোমুখি হতে চলেছে। তো এই হায়দ্রাবাদের ঘরের মাঠে হায়দ্রাবাদ কিন্তু এই বছরে দুর্দান্ত খেলেছে, এবং হায়দ্রাবাদ যে কটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু তারা 200 রানটা তাদের কাছে কোনো ব্যাপার নয়, 200+ সবসময় তারা রান করার চিন্তাভাবনা করছে, এবং লাস্ট 5টা ম্যাচে কিন্তু 5টাই কিন্তু জয় পেয়েছে এই হায়দ্রাবাদ। তো বোঝাই যাচ্ছে ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। হ্যাঁ, কেকেআরও কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে লাস্ট 2টো ম্যাচ যে খেলেছে সেখানে কামব্যাক করেছে। এখনও একটা ছোট চান্স রয়েছে কেকেআর প্লে অফে কোয়ালিফাই করতে পারে, এবং আজকে কেকেআর যদি ম্যাচ জিততে পারে জয়ের হ্যাট্রিক হবে, এবং তারা কিন্তু 5 পয়েন্ট থেকে 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছে গিয়ে এক ধাপ উপরের দিকে উঠে আসবে। তো কেকেআর কিন্তু এইরকমভাবেই চাইছে যে ম্যাচ বাই ম্যাচ জিতে আমরা উপরের দিকে উঠে আসা। এখনই যে প্লে অফ খেলবো সেই যে চিন্তাভাবনা, সেই যে এক্সট্রা প্রেসার কিন্তু প্লেয়ারদের উপর দিতে চাইছে না। তো সেক্ষেত্রে কেকেআর যে লাস্ট 2টো ম্যাচ খেললো সেখানে সিমিলার একই রকম প্লেইং ইলেভেন নিয়ে কেকেআর খেলেছে। খেলে কি কেকেআর খুব ভালো কিছু ক্রিকেট খেলেছে? আমি তো বলবো না, খুব ভালো কিছু করেনি। লাস্ট ম্যাচ তারা হেরেও যেতে পারতো। সেখানে রিঙ্কু সিং যেভাবে খেলেছে, লাস্ট 2টো ম্যাচে যেভাবে রিঙ্কু পারফরমেন্স করেছে, এবং শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে সুনীল নারিনের সেই অনবদ্য বোলিং, এবং সেখানে কেকেআর সহজেই কিন্তু ম্যাচ জেতে। তো ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভার পর্যন্ত চলে গিয়েছিল। তো বোঝাই যাচ্ছে কেকেআরের কিন্তু এটা বেস্ট প্লেইং ইলেভেন নয়, কিন্তু ম্যাচের আগে টিম সাউদি বোলিং কোচ জানিয়ে গেছে আমরা আমাদের প্লেয়ারদের নিয়ে বেস্ট প্লেইং ইলেভেনই নামাতে চলেছি, এবং কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্লেয়ারদের ব্যবহার করব। যদি 18 কোটির প্লেয়ারকে আজও কেকেআর ব্যবহার না করে ভাই, সেটা লজ্জা। কারণ এত দাম দিয়ে প্লেয়ারকে কেনা, তার থেকে তো সেই সার্ভিস দরকার। ডেথ বোলিংয়ে তো জঘন্য পারফরমেন্স কেকেআর করছে। ভাইবা বারোরা তো মোটামুটি রান মেশিন হয়ে গেছে, প্রতি ম্যাচেই অর্ধশত রান তো সে করছেই, মানে করাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে যদি এখনও বয়ে নিয়ে যাওয়া হয় তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই। পাথিরানাকে কিন্তু ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। তো প্রথমে যদি আমরা হোম টিম হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদ কিন্তু খুব একটা কিছু চেঞ্জ করতে চাইবে না, কারণ হায়দ্রাবাদের বোলিংয়ে সাকিব হোসেন যথেষ্ট ভালো করছে। প্যাট কামিংস ক্যাপ্টেন হিসাবে ব্যাক করেছে, এবং সেও কিন্তু আবারও নিজের সেই সেরা ছন্দে বল করছে। এবং সবথেকে এই দলের ধারাবাহিক প্লেয়ার যদি কাউকে বলতে হয় সেটা হচ্ছে ঈশান মালিঙ্গা। হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ পারফরমেন্স করছে কিন্তু এই ঈশান মালিঙ্গা। এছাড়া প্রফুল হিঞ্জের কথাও বলতে হবে, নীতিশ কুমার রেড্ডি সেও কিন্তু যথেষ্ট ভালো বোলিং করছে, এবং ব্যাটিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সেখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 4 অরেঞ্জ ক্যাপের দৌড়ে কিন্তু রয়েছে সেক্ষেত্রে হেনরিক ক্লাসিন। 2 নম্বর পজিশনে খুব সম্ভবত অভিষেক শর্মা রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে কতটা ভালো এই দলটা ক্রিকেট খেলেছে, এবং ট্রাভিস হেডও ছন্দে রয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা হায়দ্রাবাদের আজকে কথা বলি, হায়দ্রাবাদ তো সবসময় চেষ্টা করবে যে একটা বড় রান করতে। তো টস জিতুক বা হারুক, যদি হায়দ্রাবাদ প্রথম ব্যাটিং পায় তো সেক্ষেত্রে তারা একটা বড় ইনিংস করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন নিয়ে যদি আমরা কথা বলি, ওপেনারে কিন্তু অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড সেই পুরাতন জুটিই কিন্তু হায়দ্রাবাদ ব্যবহার করতে চাইবে। এছাড়া ওয়ান ডাউনে উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান যেও কিন্তু নিজের পিক লেভেলে রয়েছে, এবং তাছাড়া মিডিল অর্ডারে কিন্তু হেনরিক ক্লাসিন এবং নীতিশ কুমার রেড্ডি রয়েছে, এবং লোয়ার অর্ডারের দিকে তাকালে সেখানে সালিল আরোরা, প্যাট কামিংস তারা কিন্তু কন্ট্রোল করবে, এবং বোলিং ইউনিটে হার্ষ দুবে রয়েছে, ঈশান মালিঙ্গা, প্রফুল হিঞ্জে এবং সাকিব হোসেনকে দিয়েই কিন্তু প্যাট কামিংস তার দলকে খেলাতে চাইবে। অপরদিকে যদি আমরা কেকেআরের কথা বলি, কেকেআরে তো বললাম যে এখনো পর্যন্ত ওপেনাররা সব থেকে খারাপ। পাওয়ার প্লেতে কেকেআরের একদমই ভালো কিছু হচ্ছে না, ওপেনার জুটি বড় রান করতে ব্যর্থ। তো সেক্ষেত্রে যেরকমটা দেখা যাচ্ছে যে নেটে কিন্তু বেশ অনেকটা সময় ব্যাটিং করতে দেখা গেছে সুনীল নারিনকে। তাহলে কি নারিনকে আজকে ওপেনার হিসাবে দেখলে অবাক হওয়ার মতন কিছু নেই। হ্যাঁ, টিম সাইফার্ট, ফিন অ্যালেন দাগ কাটতে ব্যর্থ, কিন্তু যদি একটু টিম সাইফার্টের
পরিবর্তে ফিন অ্যালেনকে দেখতে পেতাম ভালোই হতো, কিন্তু কেকেআর যদি পাথি রানাকে খেলাতে চায় তো সেক্ষেত্রে এই দুজন প্লেয়ারের মধ্যে কেউই কিন্তু প্লেইং 11-এ আসবে না। তো সেক্ষেত্রে কেকেআর কীরকমটা প্লেইং 11 আনতে পারে যদি সেই নিয়ে কথা বলি, রাহানে তো সর্বঘাটের কাঁঠালি কলা সে থাকছেই, ওপেনার এবং ক্যাপ্টেন হিসাবে শুরু করবে এবং তার সাথে সুনীল নারিনকে দিয়ে যদি আজকে স্টার্ট দেয় কেকেআর, অবাক হওয়ার মতন কিছু নেই। নাম্বার 3-এ রঘুবংশী, নাম্বার 4-এ গ্রিন এবং পাওয়েল কিন্তু মিডিল অর্ডারে থাকবে। এছাড়া যদি আমরা কেকেআরের লোয়ার অর্ডার নিয়ে কথা বলি, সেখানে রিঙ্কু সিং লাস্ট দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, সে কিন্তু নাম্বার 6-এ থাকছে। নাম্বার 7 এখানে অনুকূলের জায়গায় কিন্তু এই ম্যাচে তেজস সিং থাইয়াকে শুরু করানো হতে পারে, সেরকমটাই শোনা গেছে। এছাড়া নাম্বার 8-এ রমনদীপ, এছাড়া কার্তিক ত্যাগী রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে এবং আর দেখতে চাই না ভাই, অনেক ম্যাচ হলো, অনেক দিনই তাকে সময় দেয়া হলো, সেখানে আরোরার পরিবর্তে যদি উমরানকে একটু সুযোগ দেয় কেকেআর কিন্তু খুব একটা খারাপ হবে না। এবং এই হায়দ্রাবাদের মাঠে পেসাররা কিন্তু খুবই ভালো করেছে, তো উমরানের গতি দিয়ে কিন্তু কাজ করতে হবে এবং পরবর্তী সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বরুণকে ইম্প্যাক্ট করে দিয়ে যদি একটা ব্যাটসম্যান খেলাতে চায় তো সেক্ষেত্রে খেলাতে পারবে, বা যদি একটা এক্সট্রা বোলার খেলাতে চায় তো সেক্ষেত্রে তেজস সিংকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে করে দিয়ে সেই জায়গায় পাথি রানাকে কিন্তু আনা যেতে পারে, সেটাও কিন্তু কেকেআরের জন্য একটা বেস্ট প্ল্যানিং হতে পারে। তো ওভারঅল দেখতে গেলে এই দলে পাথি রানাকে আনতে হবে, তেজস সিংকে আনতে হবে, এই দুটো চেঞ্জ করতে হবে এবং সুনীল নারিন তাকে দিয়ে ওপেন করাতে হবে, তাহলে কিন্তু কিছুটা ভালো হবে। এবং উমরানকে এবার দেখতে চাই, অনেক দিনই হয়ে গেল, উমরানকে এই ম্যাচে প্রয়োজন রয়েছে বিশেষত, এবং তার পুরাতন দল তো যেই দলের বিরুদ্ধে সে ভালো করতে চাইবে, তো সেক্ষেত্রে তাকে যদি একটু ট্রাস্ট করে ম্যানেজমেন্ট, তাকে যদি এই ম্যাচে ব্যাক করে তাহলে কিন্তু কেকেআরের জন্য একটা সলিড প্লেইং 11 হয়ে যাবে এবং যেই প্লেইং 11 নিয়ে কিন্তু কেকেআর হায়দ্রাবাদকে হারাতেও পারে। হ্যাঁ, কঠিন ম্যাচ হবে, তবু অসম্ভব বলে কিছু নেই, কেকেআর কিন্তু এই ম্যাচটা জিততেও পারে। তো অবশ্যই আজ দুপুরে ম্যাচ রয়েছে, তোমরা প্রেডিকশান করে জানিও যে আজকের ম্যাচে কোন দল জিতবে। এছাড়া যদি আমরা আইপিএলের এল ক্লাসিকো নিয়ে কথা বলি, ভাই এল ক্লাসিকো তো এল লেগে গেছে কিন্তু মুম্বাইয়ের বলতেই হয়, মুম্বাই একদমই পারছে না এবং প্রথম দল হিসাবে অফিসিয়ালি কিন্তু তারা প্লে অফের রাউন্ড থেকে ছিটকে গেল, সেটুকু বলাই যেতে পারে। তো মুম্বাই এবং চেন্নাইয়ের ম্যাচ নিয়ে আমরা যদি কথা বলি, সেখানে মুম্বাই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, উইল জ্যাক্স আউট হয়ে যায় তাড়াতাড়ি, রায়ান রিকিলটন কিছুটা খেলা ধরার চেষ্টা করে, নামান্দির অর্ধশতরান করলেও সূর্যকুমার পর্যন্ত ব্যাটিং ঠিকঠাক চলছিল, তারপর তিলকও তাড়াতাড়ি আউট হয়ে যায়, হার্দিক স্ট্রাগল করে, রবিন মিন্স তারা কিছুই করতে পারে না, শেষে ট্রেন্ট বোল্ট এসে একটা 6 মেরে সেখানে যাহক করে 159 রান করে, যেটা কিন্তু খুবই কম রান ছিল, সেখানে সিএসকে কিন্তু সহজেই রান তুলে দেয়। হ্যাঁ, সঞ্জু ছোট্ট একটা ইনিংস 11 রান করে সে আউট হয়ে যায়, তারপরে কিন্তু ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড সে কিন্তু লাস্ট ম্যাচেও রান পেয়েছিল, এই ম্যাচেও রান পেল, 48 বলে কিন্তু সে 66 রান 67 রান করেছে এবং সেখানে 140-এর স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে এবং উর্ভিল প্যাটেল একটা ছোট্ট ক্যাম্প খেলে দিয়ে চলে যায়, 12 বলে 24, 200 স্ট্রাইক রেটে একটা ঝোড়ো ইনিংস। তারপরে কিন্তু এই ম্যাচে ট্রাস্ট করা হয়েছিল আরও একবার কার্তিক শর্মাকে, সে হতাশ করেনি এবার, যাই হোক 40 বলে 54 রান করে 135-এর স্ট্রাইক রেটে এবং শেষ পর্যন্ত 11 বল বাকি থাকতে সিএসকে ম্যাচ জিতে যায়। ম্যাচ জিতে গিয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলে আরেকটু উপরের দিকে উঠে এলো, 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বর পজিশনে রইল। তো লড়াই বেশ জমে গেল, সেটুকু বলাই যায়। তো দেখা যাক আজকে কেকেআরও কামব্যাক করে জয়ের হ্যাটট্রিক করে কিছুটা উপরের দিকে উঠে আসতে পারে কি, সেই দিকে নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।